আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। যদি আমি মরি আপনারাও মরবেন, কেন সাংবাদিকদের বলেছিলেন ট্রাম্প। এবার দেখবেন বিস্তারিত। শুরু থেকেই কোথাও যেন গরমিল ছিল। গত জুলাই মাসে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে বলেন তিনি নতুন এয়ারফোর্স ওয়ানে করে দেশে ফিরবেন না। অথচ সেটিতে করেই তিনি আঙ্কারায় গিয়েছিলেন। ট্রাম্পের সঙ্গে সফরে সাংবাদিকদের যে দলটি ছিল তাদের মধ্যে বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক গ্রাম স্ন্যাটরিও ছিলেন। তিনি বলেন সম্মেলন শেষে ট্রাম্পের আঙ্কারা ছাড়ার আগে তিনি পূর্ব নির্ধারিত সফরসূচিতে যে অস্বাভাবিক পরিবর্তন আনা হয় তা নিয়ে সাংবাদিকদের মনে অজানা উদ্বেগ তৈরি হয়েছিল। গত 8 জুলাই ট্রাম্পের দেশে ফেরা নিয়ে নাটকীয় মুহূর্তগুলোর বর্ণনা দিয়েছিলেন স্নেটেরি। গত বছর কাতারের রাজ পরিবার থেকে ট্রাম্পকে যে উড়োজাহাজটি উপহার দেওয়া হয় সেটির প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করার পর সম্প্রতি ট্রাম্প নতুন এয়ারফোর্স ওয়ান হিসেবে সেটিতে ভ্রমণ শুরু করেন। কারণ হিসাবে বলেন উড়োজাহাজটি আগে ভাগেই ইংল্যান্ডের মিলডেনহল বিমান ঘাঁটিতে পাঠিয়ে দিয়েছিলেন তিনি, যাতে সেখানে কর্মরত মার্কিন সামরিক সদস্যরা সেটি ঘুরে দেখতে পারেন। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প আরও লেখেন তিনি একটি পুরনো এয়ারফোর্স ওয়ানে করে মিলডেনহলে যাবেন, যদিও শেষ পর্যন্ত কিভাবে ওয়াশিংটনে ফিরবেন তা স্পষ্ট করেননি তিনি। স্নেটারি বলেন সফরসূচি এই পর্যন্ত ছিল বিভ্রান্তিকর আর ট্রাম্পের ব্যাখ্যাও খুব একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। সাংবাদিকরা নিজেদের মধ্যে প্রশ্ন তুলতে শুরু করেন, ইরান কি প্রেসিডেন্টকে হত্যার কোনো সুনির্দিষ্ট ষড়যন্ত্র করেছে? 8 জুলাই ন্যাটো সম্মেলনের শেষ দিন ট্রাম্প অনিচ্ছাকৃতভাবে সম্ভাব্য হুমকি নিয়ে জল্পনা কল্পনা উস্কে দিয়েছিলেন বলে মনে করেন স্নেটরি। ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা থেকে শুরু করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করার সময় বারবার সাংবাদিকদের কাছে করা মন্তব্য তাকে হত্যার ইরানের দীর্ঘদিনের কথিত চেষ্টার কথা তুলে ধরছিলেন। এর আগে প্রেসিডেন্টের উড়োজাহাজ ভ্রমণ করার অভিজ্ঞতা থেকে আমি জানতাম এমন নির্দেশনা স্বাভাবিক, তবে কি এটি কোনো গোপন প্রতিরক্ষা প্রযুক্তি আড়াল করার চেষ্টা চলছিল? মাত্র কয়েক সপ্তাহ পরেই আমরা জানতে পারি নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ট্রাম্প একটি গোপনীয় অভিযানের অংশ হিসাবে ক্যাটারিং ট্রাকে করে ওই উড়োজাহাজ থেকে নেমে অন্য একটি সামরিক উড়োজাহাজে উঠেছিলেন। জানালার পর্দা নামিয়ে রাখার নির্দেশটি ছিল সেই অভিযান গোপন রাখার জন্য। এয়ারফোর্স ওয়ানে থাকলে তথ্য পাওয়া আশ্চর্যজনকভাবে কঠিন। নিরাপত্তার কারণে সাংবাদিকদের ওয়াইফাই ব্যবহারের সুযোগ থাকে না। অন্যদিকে হোয়াইট হাউসের কর্মীদের সঙ্গে যোগাযোগও সাধারণত সীমাবদ্ধ থাকে। আঙ্কারা থেকে মিলডেনহল পর্যন্ত উড়োজাহাজ যাত্রা নির্বিঘ্নেই কেটেছিল, যদিও স্বস্তিতে থাকা কঠিন ছিল। আমরা ভুলভাবে বিশ্বাস করেছিলাম যে প্রেসিডেন্ট যে কোনো মুহূর্তে উপস্থিত হতে পারেন, আর আমাদের এই যাত্রাকে ঘিরে পরিস্থিতি তখনও রহস্য ঢাকা ছিল। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।